নির্বাচন সিস্টেমটাকে সুন্দর করার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এটা আমাদের করতেই হবে। প্রত্যেকটা ভোটের স্বতন্ত্র মর্যাদা প্রতিষ্ঠিত হবে পিআর পদ্ধতির মাধ্যমে। ছোটখাটো দলগুলো যত কমই ভোট পায় না কেন, 1% ভোট পেলেও বাংলাদেশে 300টা আসনে তারা 3টা এমপি লাভ করতে পারবে। জনগণের ভোটের দাম হবে ওই 75টা ভোটের দাম হলো না, 25টা ভোটের দাম হলো। এই ধরনের কারবার হতে দেওয়া যাবে না। এই জন্য বাংলাদেশে নির্বাচন হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। শতকরা 71 জন মানুষ পক্ষে রায় দিয়েছে, যেভাবে জরিপ করে দেখা গেছে। অতএব যদি সরকার পছন্দ করেন, তারপরেও আমরা বলবো যে আপনারা গণভোট দিয়ে হলেও পরীক্ষা করতে পারেন। বাংলাদেশের মানুষ এই পিআর পদ্ধতির জন্যই চায় যে তাদের ভোটের জন্য মূল্য ফিরে আসে। আরেকটা কারণে চায়, সেটা হলো যেভাবে তারা টাকা দিয়ে নমিনেশন কিনে, এই নমিনেশন বাণিজ্য করার কারণে মনে করেন 5 কোটি টাকা খরচ করে নমিনেশন কিনলো, নির্বাচন করলো। এই লোকটাকে 5 কোটি টাকা ছেড়ে দিবে না এটা আদায় করবে, এবং শুধু আদায় করবেন না, এটা আরো অনেক গুণ বেশি তারা টাকা এখান থেকে নিবে। অতএব এই টাকাটা যা পাবে কোথা থেকে, তাদেরকে হয় মানে মানুষের উপর জুলুম করে, চাঁদাবাজি করে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দখলের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে তাদেরকে টাকা উঠাতে হবে। যার ফলে দেশের মানুষ, ব্যবসায়ী সম্প্রদায় কেউ শান্তি পাবে না। সেজন্য আমরা নির্বাচনকে স্বচ্ছ এবং মানুষের উপকারী করার জন্য আমরা বলতে চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। টাকা খেলা আর 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডা, এই রীতি আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। যারা এই ধরনের অপকর্ম করেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, কিভাবে ফ্যাসিস্টদেরকে তাড়াতে হয়, কিভাবে জালেমদেরকে পরাজিত করতে হয়, বাংলাদেশের মানুষ এটা শিখে ফেলেছে। অতএব অন্যায় যারা করতে চায়, জুলুম যারা করতে চায়, চাঁদাবাজির মাধ্যমে যারা নির্বাচন করতে চায়, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নির্বাচন সিস্টেমটাকে সুন্দর করার জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এটা আমাদের করতেই হবে। সংস্কার করার জন্য আমরা বলেছিলাম অন্যায় যারা করেছে, জুলুম যারা করেছে, একদিকে যেমন বিচার হবে, অন্যদিকে প্রশাসনের মধ্যে কোন ধরনের অপরাধ যারা করেছে তাদেরকে এই রাষ্ট্র ব্যবস্থায় রাখা যাবে না। ভোট হবে, ভোটের জন্য প্রধান দায়িত্ব দেখা যায় জেলা প্রশাসকের, দেখা যায় পুলিশ প্রশাসনের, এসপি, বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ের ইউনো এবং থানার দায়িত্বশীল যারা আছে তাদের ব্যাপারে দেখা যায় যে তারা সিংহভাগ দায়িত্ব পালন করে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই সমস্ত অপরাধ ব্যক্তি যারা অপরাধী, যারা এখন ক্ষমতায় আছে, বিভিন্ন জেলায় আছে, উপজেলায় আছে, এদেরকে রেখে নির্বাচন করলে নির্বাচন কি সুষ্ঠুভাবে হতে পারবে? অতএব নির্বাচন সুষ্ঠু করার জন্য সংস্কারের মাধ্যমে আমাদের এটা করতেই হবে। এসব দাবি আমরা আদায় করার জন্য আজকে মহানগরীগুলোতে মানে আমাদের সম্মেলন হচ্ছে, সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে। আগামীতে জেলা পর্যায়ে হবে, উপজেলা পর্যায় পর্যন্ত আন্দোলন ছড়িয়ে যাবে। জনগণ ঘরে ঘরে আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। মানুষ যাতে তার অধিকার ফিরে পায়, মানুষের সত্যিকার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়, সেজন্য আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করি। যারা এখনো বুঝে নাই তাদেরকে বোঝানোর চেষ্টা করি, এবং আন্দোলনের গতি এভাবে ছড়িয়ে পড়তে হবে। আন্দোলনে আমাদের অধিকার আদায় করতে হবে ইনশাআল্লাহ। আজকে মজলুমের সারা দুনিয়া, আজকে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে গেছে। একদিকে ওই ইহুদিবাদী শক্তি ফিলিস্তিন এবং গাজায় মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালাচ্ছে, না খেয়ে তারা মারা যাচ্ছে এবং তাদেরকে গুলি করে তাদের শেষ করে দিচ্ছে। এখন তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। এই অন্যায় সারা দুনিয়ার মুসলমান সহ্য করবে না ইনশাআল্লাহ। সেজন্য ঐক্যবদ্ধভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।